গ্রামবাসীগণ যথাযথ উৎসাহ কাস্টমার সরাসরি কতদিন ধরে এই দোকানটা করা হচ্ছে? হ্যালো ভিউয়ার, আজ আমি আপনাদের একটা মন্দিরের কথা বলবো। মন্দিরের নাম বাবা কুলপোত বুড়ার মন্দির। আমি আজ আপনাদেরকে এই মন্দির দর্শন করতে নিয়ে যাব। তো আপনারা যদি বাঁকুড়া বাস স্ট্যান্ডে নামেন, বাস স্ট্যান্ড থেকে আমাদের এই কুলপোত বাবা মন্দির দূরত্ব খুব জোরের উপর 7 থেকে 8 কিলোমিটার। তো চলুন আজ যাওয়া যাক আমাদের কুলপোত বাবার মন্দির। আমরা যে মোড়ে এসেছি এই মোড়টার নাম হচ্ছে কুলপোত তুলসীবাবুর মোড়। এখান থেকে বাঁদিকে আপনারা ঘুরে যাবেন, বাঁদিকে গিয়ে সোজা এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কুলপোত বাবার মন্দির, কুলপোত বুড়ার মন্দির। এখানে সাধারণত সবাই কুলপোত বুড়া নামে পরিচিত। এখানে চলুন যাওয়া যাক এই রাস্তায়। যাবেন আজকে পয়লা মাঘ, তাই আজ প্রচুর ভক্তের সমাগম হবে, দেখতে পাবেন। এই যে সামনে রয়ে গেল কুলপোত গ্রাম। এখানে এই বাঁদিকে আছে বাবা কুলপোত বুড়ার মন্দির। বাঁদিকে ঘুরে গেলাম আমরা, এখান থেকে আমাদের বাড়ি এখানে রেখে দিয়ে যাবে। আমরা চলে এসেছি এখন কুলপোত বাবার থানায় যাচ্ছি। দেখুন কত গাড়ি, কত ভক্তের সমাগম হয়েছে এখানে। গাড়ি দেখুন, ভেতরে আর জায়গা নেই। জায়গাটা একবার দেখে নিন। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, সামনে কোথাও কিন্তু আর জায়গা নেই। সাইকেল, মোটর সাইকেল ভর্তি। দেওয়া হয়েছে ভলেন্টারি করা, এদের ব্যাচ কিন্তু দেওয়া হয়নি। ব্যাচ নেই তো, ঠিক আছে, ব্যাচ কিন্তু ভুলে গেছে না। যেখানে ব্রাহ্মণ দ্বারা পুজো করা হয় না। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যদি মানত করেন, আপনার মানত ক্যাপ্টেন মানে 60 মত দিয়ে করতে হবে। সব মন্দির দর্শনে এসছে, সোজা যাওয়া যাক ফার্স্ট মন্দির। যে মন্দিরে ঢুকছি এটা আমাদের পুরানো মন্দির। এখানকার দেখুন ঠাকুর হচ্ছে আমাদের ঠাকুর মশাই, হচ্ছে আমাদের আদি বাবা কুলপোত বুড়া। দেখুন, যদি আপনি মানব করতে চান, আপনাকে কি দিয়ে মানব করতে হবে?
সিক্সটি মদ পালাচিত্র হচ্ছে এখানে আপনাদের জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। পুরো ফাঁকা মাঠে, একটা ফাঁকা মাঠ, সেই মাঠে এই অনুষ্ঠান হচ্ছে। এর নাম চৈতালি এখানে নরনারায়ণ সেবার জন্য খিচুড়ি তৈরি হয়ে আছে, রেডি হয়ে। এই যে উনুনগুলো দেখুন, 1 2 3 4 5 6 7টা উনুন। এই খিচুড়ি, এই যে এরা পরিবেশন রাখত, এখন পর্যন্ত কত লোক খেলো? মোটামুটি 1000 টাকা। এখন পর্যন্ত এই হিসাবে 1000 টাকা লোক খেয়েছে। এখনো খাওয়া চলছে, দেখুন যেখানে খাওয়া হচ্ছে সেটা আমাকে দেখাচ্ছে। মেনু কি কি আছে? মেনু কি কি আছে? এছাড়া চাটনি,
দেখুন বুঝতে খাচ্ছে বলুন চলছে প্রচুর 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 কত 1,700 প্রথমত মাল খেয়েছে এখন প্রচুর না প্রচুর লোক আসবে আসতে গেলাম প্রচুর আসবে কেমন হয়েছে এখানে আরো দেখুন সুন্দর ব্যবস্থা আছে এখানে ওরা ডাস্টবিন লিখে জায়গা বানিয়ে দিচ্ছে যেখানে ডাস্টবিন করা হয়েছে দেখাচ্ছি চলুন এখানে দেখুন ডাস্টবিনের জন্য ব্যবস্থা করা হয়েছে এই যে লেখা আছে আমি ডাস্টবিন আমার ব্যবহার করুন ডাস্টবিন সবের ব্যবস্থা করা হয়েছে এই যে ড্রাম দেওয়া হয়েছে এতে যে কেউ হাত ধরতে পারে জলের ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে খাওয়া হয়ে গেছে খিচুড়ি কেমন হয়েছিল ভালো হয়েছিল আচ্ছা আর ইয়ে এবারে শোনা হবে নাকি বালা কীর্তন আচ্ছা অহংকারকে শুদ্ধ করবে এই যে দেখুন আমরা এখানে এই যে আমার মেন ম্যানেজমেন্টে উনি আছেন কতদিন ধরে হচ্ছে বুঝে আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে এবছর পুজো সম্বন্ধে হ্যাঁ বলছি এরা ফুলপত গ্রাম প্রতিষ্ঠার পর হ্যাঁ অর্থাৎ বহু প্রাচীন কাল থেকে ফুলপত গ্রামের শ্রদ্ধা পূর্বপুরুষরা
শ্রী শ্রী বাবা কুলপত বুড়ার পুজো আরম্ভ করেছিলেন। আর সেই পূজা কুলপত গ্রামবাসীগণ যথোচিত উৎসাহ উদ্দীপনা ও আনন্দ সহকারে তথা জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষের সুখ শান্তি ও মাঙ্গলিক ইচ্ছা পূরণে 15/1/2018 তারিখ থেকে আরো মহোৎসবে পরিণত হয় ও সার্বজনীন রূপায়ণ করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, আচ্ছা বাবা এরকম বাবার নামকরণের কারণে পিছনে কিছু ইতিহাস আছে কি? নামকরণের পেছনে কোনো ইতিহাস বলতে এটা আমাদের গুরুবংশরা যেভাবে বলে আসছে আমরা পুরো মানে আসছি ওরা বলে আসছে যে এটা আমাদের কৌলিক দেবতা বা শিবের একটা অঙ্ক বলে বা এটার নাম কুলপত বুড়া, এভাবে আমরা শুনে আসছি বা আমরা মানে আসছি। আমরা তো দেখলাম ওই মোড় থেকে এলাম, কোথাও তো একটু গাড়ি রাখার জায়গা নেই। এবছর তো মনে হচ্ছে লোক 10,000 ছাড়িয়ে মনে হচ্ছে না, কিছু বলবে? এটা দিন দিন যেমন দেখছি যে প্রচুর লোক সমাগম হচ্ছে, প্রতি বছর হাজার হাজার লোক বেড়ে যাচ্ছে। এটা সরকারের ভালোবাসা আশীর্বাদ আর সহযোগিতার মধ্যে এটা আমরা করছি। আর সেই ইয়াতে আমাদের আগামী দিনে আশা করা যায় আরো ভালোভাবে হবে, আরো সার্বজনীন প্রেরণা করবে, সকলের সহযোগিতা সকলের সাহায্য নিয়ে আমরা এটা শুরু করেছি। অবশ্যই অবশ্যই চাই এটা আরো আরো দিন দিন উন্নতি হোক। ঠিক আছে, শুনলে সবাই যে কি এখানটা দেখি আমরা, এখানে দেখুন কিছু কালেকশন হচ্ছে এই জায়গাতে, কিন্তু ঢুকবার কোনো জায়গা নেই, তবু দেখার চেষ্টা করছি। এই যে আমাদের মূল কেশিয়ার, উনি পুরো অ্যাকাউন্টটা দেখাশোনা করেন। ঠিক আছে, আচ্ছা বলছি এবং লোক সংখ্যা মনে হচ্ছে 10,000 ছাড়িয়ে যাবে, রাস্তায় কোথাও জায়গা নেই, জায়গা নেই। ঠিক আছে, ব্যস্ত আছে তো আর বেশি ডিস্টার্ব করলাম না। এবার আমরা মেলাটা দেখাতে নিয়ে যাবো। খাওয়া হয়ে গেছে? আচ্ছা, পুজো খুব সুন্দর ভালোভাবে হয়েছে। আমাদের এখানে যে যে প্রোগ্রাম খুব সুন্দর, লোকজন ভালোভাবে এসছে, সবাই খাওয়া দাওয়া করেছে, খুব সুন্দর ভাবে পরিবেশন হচ্ছে, আমাদের খুব দেখে ভালো লাগছে। আমরা অনেক মেলা ও প্রাঙ্গনে অনেক লোকজন ঘোরাঘুরি এইসব মেলা দেখতে ভালো লাগছে, খুব সুন্দর। আমরা অনেক খুশি হয়েছি, আমাদের খুব আনন্দ হচ্ছে। আমরা আরো পরের বছর যেমন আরো ভালোভাবে নিয়ে যেতে দেখা যাবে মেলাটার এই দোকানদার কাস্টমার সরাসরি জানাশোনা বুঝতে পারছি না, সামনে দিকে যাই। চলো দেখুন ছোট আইসক্রিম ভালো বিক্রি হচ্ছে। দেখুন ছোট কম আইসক্রিম বিক্রি হচ্ছে না। বিক্রি ওটা কেমন হচ্ছে? লোক তোমার চানা খাচ্ছে। কতদিন ধরে এই দোকানটা করা হচ্ছে? দোকান 5 বছর ধরে দোকান হচ্ছে। আগে তুমি লোক না ভিড় ভালো হচ্ছে এখন আগের তুলনায়। আচ্ছা তুমি বলে আচ্ছা আচ্ছা কাকা সাকালো বাজার কেমন? খাওয়াই পাবে খেয়েছে? আচ্ছা হ্যালো বন্ধুরা, আপনাদেরকে তো বাবা কুলপত বুড়ার মন্দির দর্শন করালাম। আপনাদেরকে আমার
ফোন নাম্বার দিয়ে দেবো। এখানকার যারা মান্যগণ্য ব্যক্তি যারা পরিচালনা করে তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। কখনো যদি আপনারা আসতে চান আপনারা মন্দিরে আসতে পারেন। আর আপনাদের মন্দির দর্শন করলাম। যদি আপনাদের সব ভালো লেগেছে তাহলে আমাকে এখানে লাইক ও সাবস্ক্রাইব করবেন।